অনেক দিন পরে সকলকে নমস্কার। আমি এখন বেলপাহাড়িতে ঢাঙ্গি কুসুম বলে একটা জায়গায় আছি, যেটা আপনাদেরকে বলা হয়নি। এটা হচ্ছে সেই ঢাঙ্গি কুসুম, আর এটা হচ্ছে উদহুদি হোমস্টে। তো আজকে আমি সকালবেলা বেরিয়েছিলাম, একটু পাকামি করে এসছি। কোথা দিয়ে কীভাবে এসছি সেটা আপনারা দেখে নিন, তারপরে এখান থেকে শুরু করা যাবে। ঘন্টাখানেক সঙ্গে সোহম, 7:05 আমি এখন জাস্ট ঘাসিয়ারা মোষ ক্রস করলাম। বহুদিন পরে আজকে আমি আবার একটা বাইক ট্রিপে বেরিয়েছি। লাস্ট বেরিয়েছিলাম বর্দি পাহাড়ে, কিন্তু তার ভিডিও কিছু করিনি, একটু ডিসঅ্যাপয়েন্টেড ছিলাম। তো আবার নতুন করে একটু স্টার্ট করব ভাবলাম। ঠিক আছে, চলুন, যে দেখবে দেখবে, যে দেখবে না দেখবে না। বহুদিন পর এখন আমি সোনারপুর ছাড়বো। বেরোনোর কথা ছিল 5:30টার দিকে, কিন্তু যা হয় আর কি, একটু দেরি হলো। তারপরে জিনিসপত্র সমস্ত গুছিয়ে টুচিয়ে বেরোতে একটু সময়ই লাগলো। তো আকাশের অবস্থাও দেখে বেশ খারাপ দেখছি। তো যাই হোক, সমস্ত প্রিপারেশনই নেওয়া আছে। এবার এটাই মজা, যে প্রকৃতির সাথে পরিবেশের সাথে মিল খেয়ে যাওয়াটাই একটা মজার জিনিস। তো দেখা যাক কীভাবে সেটা যেতে পারি। জার্নিটা কোথায় সেটা তো আপনারা থাম্বনেল দেখে বুঝেই গেছেন। সামনেই সোনারপুর ব্রিজ উঠবো না, জলপথের রাস্তা দিয়ে বেরোবো, কারণ একদম সোজা মা উড়ালপুল ধরে বেরোনোর ইচ্ছে আছে। এবার জানি না যে মা উড়ালপুলের দিকে সিচুয়েশান কী আছে, কারণ নবান্নর সামনে সেদিন যা ঘটনা ঘটেছে, আর ওনারা যা করেছিলেন ব্যারিকেড দিয়ে ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের মতো, তার সিচুয়েশানটা একটু দেখতে হবে কী কন্ডিশনে আছে। এখানে তো লাইটই অফ দেখছি, তাহলে কী করে হবে? তাহলে বেরিয়ে যাই। এই হচ্ছে বাসন্তী এক্সপ্রেস হাইওয়েতে পড়লাম প্রায় 7:30, মানে আধ ঘন্টা পরে 10 কিলোমিটারই আসতে পেরেছি। এখানে একটু স্পিড কন্ট্রোল করে চলতে হবে। এখন মা উড়ালপুলের দিকে যাচ্ছি। মা উড়ালপুলটা আমি ধরার চেষ্টা করি, কারণ আমাদের নিচের পুলিশ মহাশয়রা তো খুবই ভালো। তো একটু মা উড়ালপুলটা ধরলে জেনারেলি অত জ্যাম ফ্যাম থাকে না, দ্বিতীয়ত অত ঘোরাঘোরার ব্যাপার নেই, একদম স্ট্রেট ফরওয়ার্ড বেরিয়ে যাওয়া যায়। তো আমার ইচ্ছে ছিল 5:30টায় বেরোবো, 6টার দিকেই মা উড়ালপুল খোলে, তখন থেকেই বেরিয়ে যাবো, কিন্তু সেটা আর হলো না। তো ঠিক আছে, চলুন চলতে থাকি, জানাতে থাকবো। সবে 7:30 বাজে। এখন জাস্ট 7:39, মানে প্রায় 9 মিনিটের মধ্যে 7 কিলোমিটার মতো ক্রস করা গেছে। রাস্তা ভালো থাকলে এটাই সম্ভব। এখন জাস্ট মা উড়ালপুলে উঠতে যাব। এবার দেখা যাক মা উড়ালপুল থেকে গিয়ে কতদূর কী করা যায়। তবে একটা অফবিট কিছু নয়, কিন্তু একটা অন্য ধরনের ডেস্টিনেশন এবার আপনাদের জন্য অপেক্ষা করছে। দেখা যাক সেটা কেমন আপনাদের লাগে। আমি তো টু বি ভেরি ফ্র্যাঙ্ক, যে অনেক দিন রাইড করতে পারছিলাম না, আমি আর ভূতু বেরোতে পারছিলাম না। সেই কারণের জন্য আমি আর ভূতু বেরিয়েছি। কিছু দেখতে পাই আর না পাই, একটু রাইড করার মজাটা নিই। বহুদিন আটকে ছিলাম। সংসারী মানুষ তো, সংসারে থাকতে হয়। তো স্বাভাবিকভাবেই সমস্ত কিছু কমপ্লিট করে কাজ করে, প্রফেশনালি আমি একজন কনসালটেন্ট অপটোমেট্রিস্ট, তো সেই ক্ষেত্রেও আমার কিছু বাধ্যবাধকতা থাকে। তো সেই সমস্তগুলোকে কমপ্লিট করার পর আজকে প্রায় 3-4 মাস পরে আমি আর ভূতু দুজনে মিলে আমরা একসাথে বেরিয়েছি। আমি একা ভাবছি না, এটা আমার সোলো রাইড নয়। আমার সাথে যেহেতু ভূতু আছে, এটা ডেফিনেটলি সোলো রাইড হতে পারে না। তো চলুন, যেতে যেতে মাঝে মাঝে কিছু কথা বলবো। আর এদিকে কলকাতার অপরূপ সৌন্দর্য, কিন্তু কলকাতার সৌন্দর্যটা ধীরে ধীরে কমে যাচ্ছে আর কি। এটাই হচ্ছে সবচেয়ে অদ্ভুত জিনিস। কেন কমছে সেটা নিশ্চয়ই আপনাদেরকে কাউকে জানাতে হবে না। ঘন্টাখানেক সঙ্গে সহ 8টা বাজে, অলমোস্ট 33 কিলোমিটার পার করতে পেরেছি। সাঁতরাগাছি ব্রিজে সেরকম আজকে খুব একটা জ্যাম ছিল না। আমি জেনারেলি, যারা আমাকে ট্রিপ ফলো করেন তারা জানেন যে আমি বাড়ি থেকে বেরিয়ে প্রথম যেখানে স্টপ দিই সেটা হচ্ছে উলুবেড়িয়ার রিলায়েন্সের জিওর পেট্রোল পাম্পে। তো অ্যাজ পার সেইভাবেই আমি এখন
জিওর দিকেই উলুবেড়িয়ার দিকে এগোচ্ছে। ওখানে গিয়ে প্রথম স্টপ দেবো, একটু কফি খেয়ে গাড়িকে খাইয়ে, মানে দুজনেই জল আর তেল খেয়ে আর কি, তারপরে বেরোবো নেক্সট গন্তব্যের উদ্দেশ্যে। এই দিকের রাস্তাটা ধরবো না, আমি ধরবো খড়গপুরের দিকে রাস্তা, NH6 কোলাঘাটের দিকে যাওয়ার জন্য। তো চলুন, NH6 এর রাস্তাটা ধরে নিয়েছি। এখানে একটা সুন্দর একটা রাউন্ড কার্ভ পাবো। আকাশ কি বলছে, সাকাশের মতো অবস্থা। যাই হোক, যা হবে দেখা যাবে। আজকে আমার এই জার্নির প্রথম টোল, যেটা ধুলাগড় টোল প্লাজা। তো এটাতে আমার কোনো কিছু নেই, কারণ বাইকে টোল লাগে না, সেটা সকলেই জানেন। তো তবু যারা এমনি বড় গাড়ি নিয়ে যাতায়াত করবেন তাদের তো নিশ্চয়ই লাগবে। তো এটা হচ্ছে এই জার্নির প্রথম টোল। এখন বাজে হচ্ছে 8:40, 38 প্রায়। আমার জার্নির প্রথম স্টপ, সকালেই এটা দেখে অভ্যস্ত, জিওর পেট্রোল পাম্প। এখানে তেল ভরবো, প্লাস একটু কফি খাবো, তারপর আবার এখান থেকে বেরোবো। চলুন আপাতত পৌঁছানো যাক জিওতে। খুব বেশি তেল যদিও খালি হয়নি, 2টো দাগই হয়েছে, তবু এখানে যখন ভরি তো ভরেই নিই। প্রত্যেকবার যেটাই করি এবার সেটার ব্যতিক্রম করে লাভ কিছু নেই। লিটারের মতো তেল নিলাম, 2টো দাগই চলে গেছিলো। তেল ভরলাম 68.9 কিলোমিটারে। দেখি এরপরে কোথায় তেল ভরি, এবং ফুল ট্যাঙ্কি করেছি। তো মাইলেজটাও একবার দেখে নেবো। 68.9 মানে 70 কিলোমিটার অলমোস্ট। আর চাটা দেখছি বাইরে গিয়েই খাই। একটু ছায়া যদি পাই, গাড়িটাকে ছায়াতে রেখেই তারপর চাটা খাবো। এখানে তো ছায়া পাচ্ছি না, তাহলে একটু এগিয়ে যাই। তাহলে ভুতুর খাওয়া হয়ে গেল, কিন্তু আমার চা পান করা হলো না। ঠিক আছে, চলতে থাকি। 9:06। আমি এখন বসে আছি এই কোলাঘাটের এদিকটাতেই। এখানে বসে এখন একটা কফি নিলাম, আর একটা সিঙ্গেল ডিম টোস্ট। কফি 30 টাকা, সিঙ্গেল ডিম টোস্ট 40 টাকা খেয়ে তারপরে এখান থেকে আবার রওনা দেবো। তারপরে দেখি মোটামুটি প্রায় 90-100 কিলোমিটার এসে গেছি। আর আমার গন্তব্য তো মোটামুটি আপনারা বুঝতেই পারছেন, বেলপাহাড়ি আপাতত। আজকে আমার জার্নির এটা 3rd টোল। তো এই টোল প্লাজাটার নাম আমি কিছু এক্ষুনি বলতে পারছি না। তো যারা গাড়ি করে আসবেন ওখানে 130, তারপরে ছিল 90, মানে 210, 220। আর এই টোলে কত নেবে সেটা আরেকটু এগিয়ে না গেলে বলতে পারছি না, একটু ওয়েট করতে হবে। যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য একটু ইউজফুল ইনফরমেশন হতে পারে এটা, কারণ কখনো কখনো তো গাড়ি নিয়ে আসি, যদিও এখন টোল দিয়ে দেয় এখানে 90 টাকা। টোলের সমস্ত টোল গেটেরই প্রায় এখানে দাম বেড়েছে দেখছি। তো এবার তো টোল লাগবে না। আর আমি একটু ঘুরে অন্য দিক দিয়ে যাওয়ার চেষ্টা করছি, যদিও সেদিকে রাস্তাটা বেশি, কিছু সময়টা কম দেখাচ্ছে বলেই, তার মানে রাস্তা ভালো হবে, বেশি হলেও রাস্তা হয়তো ভালো হবে, সেই জন্যই সেদিকটা দিয়ে যাওয়ার চেষ্টা করবো। আমি বহরাগড়ার উদ্দেশ্যে যাচ্ছি। যারা ঝাড়গ্রাম যাবেন, এখানে ওঠার আগেই দেখুন এখানে একটা লেখা আছে, এই রাস্তাটা দিয়েও কিন্তু যাওয়া যায়। যেহেতু ঝাড়গ্রাম বা এই জায়গাগুলো আমি আগেও করে গেছি, সেই জন্য এবার ঝাড়গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি না, আমি স্ট্রেট যাচ্ছি, একটু অন্য দিক দিয়ে যাচ্ছি। দেখা যাক সেদিক থেকে কি পাওয়া যায়। আর এদিক থেকে হলে রাস্তাটা একটু শর্ট হয়, কিন্তু সময়টা একটু বেশি লাগবে। তো আমি শর্ট রাস্তাটা নিলাম না, আমি লং রাস্তাটাই নিলাম। এখন এটা আমি লোধাশুলির জঙ্গল ক্রস করছি, যদিও গুগল ভাই দেখাচ্ছে যে এটা ধোবি জঙ্গল বলা হয়, কিন্তু আমরা লোধাশুলি জঙ্গল বলেই চিনি। আর সবচেয়ে বড় জিনিস হচ্ছে একটা সময় এই জঙ্গলে, একটা সময় কেন এখনও মাঝে মাঝে হাতি বের হয়, তবে পরিমাণটা অনেক কমে গেছে। আর একটা সময় এই জঙ্গল দিয়ে রাত্রে পারাপার করাটা, মানে গাড়ি বা বাইক নিয়ে খুব সেফ ছিল না। তো এখন আপাতত অনেকটাই সেফ। হ্যাঁ, পুরোটাই দুদিকে বেশ ভালো জঙ্গল, হ্যাঁ দুদিকেই দেখতে পাচ্ছেন। তো
খারাপ না, জঙ্গলটা বেশ অন্য ভাইব। তবে এখন রাত্রিবেলা বাইক ফাইক যাতায়াত করে, গাড়ি ফাড়ি যাতায়াত করে। আগে একসাথে অনেকগুলো গাড়ি ছাড়া ফাড়া হতো, এরকম একটা ব্যাপার ছিল, যেটা এখন নেই আর কি। কাশফুলের আগমন অলরেডি হয়ে গেছে, তার মানে দুর্গাপুজো হয়তো আসছে। তবে সত্যি কথা বলতে কি, এবছরের দুর্গাপুজোটাতে না মনটা খুব ভালো নেই। একটা রাইড করার এটাও একটা কারণ যে ভালো লাগছিল না আর কি। আমাদের যে বোনের আর্জি করে পাশবিক বলা ভুল, কারণ পশুরাও এত অসভ্য বা এত নীচ হয় না। নারকীয় হত্যাকাণ্ড এবং ধর্ষণটা হয়েছে, সেটার জন্যই এবার মনটা ভারাক্রান্ত। মানে যে দেশে যেখানে আমরা নারীদেরকেই সুরক্ষা দিতে পারি না, সেখানে দুর্গা ঠাকুরের পুজোর কি মানে হয়? যদিও এই ঘুরতে এসে এই বাড়ি বাড়ি কথাগুলো না ভাবাই ভালো, কিন্তু কি জানেন, মন থেকে না বেরিয়ে যাচ্ছে না জিনিসটা। তো যাই হোক, সেই ব্যাপারটাকে সাথে করে নিয়েই একটু যদি রিফ্রেশমেন্ট পাওয়া যায় সেইটুকু চেষ্টা করা। তবে মনে মনে চাই যে ডেফিনেটলি অভয়া হোক, তিলোত্তমা হোক, যেই হোক, তার দোষীরা যেন শাস্তি পায়। এই জায়গাটার নাম চিচিরা। এখান থেকেও সাইড দিয়ে গিয়ে আবার নিচ দিয়ে যাওয়া যায়, এটাকেও আমি ক্যান্সেল করলাম। তার মানে আমি দুটো রাস্তা ক্যান্সেল করলাম, একটা ঝাড়গ্রামের ওখান থেকে, একটা এই চিচিরা বলে যে জায়গাটা। এরপরেই কিন্তু আমি ঝাড়খণ্ডে পড়ে যাব। কিছুটা ঝাড়খণ্ড থেকে গিয়ে তারপর ওখান থেকে বেরোবো। এই যে চিচিরা যে লেখাটা দেখছেন বহরাগোড়া, এইখান থেকে এর নিচ থেকেও যাওয়া যায়। তো এটাকেও আমি বাইপাস করলাম। এটাতে রাস্তাটা কম, কিন্তু এখানে 15 মিনিট স্লোয়ার দেখাচ্ছে। তো রাস্তা কম, 15 মিনিট স্লোয়ার, আইদার রাস্তা কোথাও খারাপ থাকতে পারে কিংবা কোথাও কিছু অসুবিধা থাকতে পারে। তো ঠিক আছে, এটাকেও আপাতত স্কিপ করলাম। দেখতে পাচ্ছেন অলরেডি ইনফরমেশন বোর্ডটা হিন্দিতে লেখা, বড়গড়া সম্বলপুর 391। তো তার মানে আমি এবার ঝাড়খণ্ডে ঢুকে গেলাম। এখান থেকেই ঝাড়খণ্ড শুরু। এদিকে একটা সুন্দর মন্দির দেখতে পাচ্ছি। তো এখন অনেকটাই যেতে হবে। এখন আমাকে 74 কিলোমিটার দেখাচ্ছে অলমোস্ট আমার ডেস্টিনেশন থেকে। 1 ঘন্টা 28 মিনিট লাগার কথা, 1টার সময় পৌঁছে যাওয়ার কথা। তো ওদিকে আকাশটা বেশ, এদিকটা বেশ কালো হয়ে আছে, এদিকেও আকাশটা বেশ ভারী মুখ। যা বৃষ্টি না পেলেই ভালো। পেলেও একরকম হবে, না পেলেও একরকম হবে, আমাকে তো চলতেই হবে। এখানে মনে হচ্ছে রাস্তাটা একটু খারাপ কাকা। ইয়েস, এই জায়গাটা একটু খারাপ, অসুবিধাজনক কিছু নয়, হালকাই খারাপ। বেশি উড়ে গেলে এই কাকা আমাকে জানালো, উনি স্পিড কমে যেতে আমি বুঝলাম না যে ব্যাপারটা। তারপর দেখলাম উনি খুব দুলে ফুলে উঠলেন, তখনই বুঝলাম যে না, নিশ্চয়ই এখানে কুছ তো বাত হ্যায়। থ্যাংক ইউ কাকা। একটা অদ্ভুত রকম মেঘ হয়ে আছে, দেখতে পাচ্ছেন প্রচণ্ড পরিমাণ মেঘ হয়ে আছে। একটা অদ্ভুত কন্ট্রাস্ট লাগছে, পুরো পরিবেশটা একটু অন্যরকম। কি মনে হচ্ছে, যারা রাইড বা ড্রাইভ করতে ভালোবাসেন, যদি মনে হয় তাহলে বেরিয়ে পড়ুন। সময় কোনো দিন কারোর জন্য দাঁড়িয়ে থাকে না। অদ্ভুত লাগছে, অদ্ভুত। আমি এবার রাইডিংটাকে বেশ এনজয় করছি, আমি আর ভূতু দুজনে মিলে। হ্যাঁ, আবার একটা জিও দেখতে পেলাম। সেই 70 কিলোমিটারে তেল ভরেছিলাম, এখন 207। তো তার মানে অলমোস্ট 137 কিলোমিটার পরে আবার একটা জিওর পেট্রোল পাম্প। এখান থেকে আবার একটু ফুল করে নেবো, এবং যেহেতু ঝাড়খণ্ডে আছি আশা করা যায় একটু হলেও কম হবে দামটা। তো দেখি, আর এখানে যদি কিছু খানা পিনা করা যায়, সম্ভবত সেটা হবে না, তেলটাই ভরা যেতে পারে। জিওর পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গেলাম, দেখতেই পাচ্ছেন এই হচ্ছে অবস্থা। বৃষ্টি হচ্ছে। এখানে 3.25 লিটার গেল, মানে 170-এ 3.25, মানে 50 বেশি মাইলেজ দিয়েছে। কারণ তখন ভরেছিলাম, তারপর থেকে এই রিলায়েন্সে পেট্রোল পাম্পে ভরলাম, 3.25 ছিল। তো ফার্স্ট ক্লাস মাইলেজ পেলাম। তার মানে হিসেব অনুযায়ী 70-এর পর এখানে কত দেখাচ্ছিল, দাঁড়ান আপনাদেরকে দেখিয়ে দিই। বৃষ্টিটা হচ্ছে, সেটা দাঁড়িয়ে গেলাম, ফালতু বৃষ্টিতে ভিজে লাভ নেই। আর রেনকোটও পরবো না, কারণ এই বৃষ্টিটা আশা করা যায় কিছুক্ষণের মধ্যেই থেমে যাবে। কত তখন 370-এ ছিল 108।
70, 138-এর মতো, ও না 40, 138 মানে 40-এর মতো মাইলেজ। ঠিক আছে, ভালো খারাপ না। এখন দাঁড়িয়েছি এখানে, বৃষ্টি হচ্ছে, জলটা ভরে নিলে হতো মনে হচ্ছে। জলটা আছে, তাই জলটা ভরে নিই। যাই হোক, এখন বাজে হচ্ছে 12:59, 1টা বাজতে যায়। ওইদিকে আকাশের অবস্থা দেখুন। আমি ওই জায়গাটা দিয়ে পেরিয়ে আসলাম, জাস্ট অনেকক্ষণ ধরে ক্যামেরাটাকে অন করা যায়নি কারণ প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল ওদিকে। তো এখানে একটা এয়ারফিল্ড দেখছি, এখানে দেখাচ্ছে ধলভূমঘর এয়ারফিল্ড, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো ঠিক আছে, এই রাস্তা দিয়ে আমাকে যেতে বলছে। এতক্ষণ আমি এনএইচেই ছিলাম, একটু আগেই জাস্ট এনএইচ ছেড়ে লেফটে নিলাম। তো এখন এই রাস্তাটা ধরেই যাচ্ছি, দেখা যাক কোন দিক দিয়ে যেতে হবে সেটা লোককে জিজ্ঞাসা করে নেবো। স্ট্রেট রাস্তা। এয়ারপোর্টে প্লেন চালায়, আমিও প্লেন চালাচ্ছি, আমার প্লেন। হ্যাঁ, ভূত। এটা একটা হিস্টোরিক্যাল সাইট, তো এর হিস্ট্রি সত্যি আমি জানি না, একটু গুগলে সার্চ করতে হবে যে এক্স্যাক্টলি কী ব্যাপার ছিল এটা। তো বেশ বড় এরিয়াটা, রানওয়ে যেরকম হওয়া উচিত আর কি, সেরকমই। তো একটু পরেই আমাকে 600 মিটার পরে রাইড দেখাচ্ছে, একটু কাউকে জিজ্ঞাসা করে নেওয়াটা মনে হয় বেশি ভালো হবে। দেখি কোথা থেকে রাইড দিচ্ছে, সেখান থেকে কাউকে জিজ্ঞাসা করবো ভাবছি। हाँ ठीक है, पूछ लूँगा। ठीक। এই যে এই রাস্তাটা দিয়ে টাঙ্গি কুসুম যেতে বললো, গুগলও তো এই রাস্তা দেখাচ্ছে। এই রাস্তাটা আবার ভালো রাস্তা পেলাম, সামনে দূরে পাহাড় দেখা যাচ্ছে। তো চলুন এগোতে থাকি। ওই সামনে একটা বাইকওয়ালা আছে, ওদেরকে একটু জিজ্ঞাসা করবো, বাইক নিয়ে যাচ্ছে তো, যদি উনি বলতে পারেন না আর একটু এগিয়ে যাই, কারণ খুব ভুল রাস্তা দেখাবে বলে মনে হচ্ছে না। চলো, 14 কিলোমিটার পর টার্ন লেফট, 14 মানে আর 8 কিলোমিটার থাকবে। ওই রাস্তা দিয়ে যখন আসছিলাম, অদ্ভুত সুন্দর দৃশ্য ছিল, অদ্ভুত সুন্দর সিনারি। এখানেও বেশ ভালো লাগছে। এই প্রথম পাহাড় দেখতে পেলেই, যারা পাহাড় প্রেমী তাদের কাছে যে কোনো রকম পাহাড় মানে একটু উঁচু হলেই হবে আর কি, টিলার মতো হলেই ব্যাস, তাতেও খুব মজা লাগে। সুন্দর, দুদিকের অ্যাম্বিয়েন্স খুব ভালো দেখতে পাচ্ছেন। তো চলুন এগিয়ে যাই ঢাঙ্গি কুসুমের দিকে, খোঁজ করতে করতে, এক্সপ্লোর করতে করতে। রাস্তা তো ভালোই দেখতে পাচ্ছি, এখন বৃষ্টিটা নেই, এটা একটা ভালো জিনিস, কারণ পুরো রাস্তাটা প্রচণ্ড বৃষ্টি হয়েছে। প্রথমে কিছুক্ষণ একটা পেট্রোল পাম্পে দাঁড়ালাম, যেই রিলায়েন্স থেকে তেল ভরলাম, আপনারা দেখলেন, মিনিট 30 দাঁড়িয়েছিলাম। তারপর বললাম না কতক্ষণ আর দাঁড়াবো, বৃষ্টি হয়েই যাচ্ছে। তারপরে রেনকোটটা পরে বেরোলাম। রেনকোট ভালো কাজ করেছে, সেরকম ভিতরে ভিজিনি, তা জাস্ট রেনকোটটা খুলে এখন একটু এগোচ্ছি আস্তে আস্তে। পুরো জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা মনে হচ্ছে। এইসব জায়গায় একটু হাতির উপদ্রব থাকে, তো দেখা যাক। অপূর্ব সুন্দর, ছবির মতো সুন্দর। ওই দিকের আকাশ আবার কালো হয়ে যাচ্ছে, আমি তো এইদিকে যাচ্ছি, কাউকে একটু জিজ্ঞাসা করতে হবে। ও দাদা, ঢাঙ্গি কুসুম কিস তরফ? ঢাঙ্গি কুসুম এই দিকেই দেখাচ্ছে। হ্যাঁ, বেল পাহাড়ি এই রাস্তাটি না, পাহাড় পার করে তো। হ্যাঁ, থ্যাংক ইউ দাদা। সিধা রাস্তা একদম। ওকে। এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হতো তুমি বলো তো। যেহেতু পিছনে কেউ নেই বা সাথে কেউ নেই, ভুতু ছাড়া, ভুতু তো এখন মানে রাইড করতে ব্যস্ত, তাই উত্তরটা আমার তরফ থেকেই ভালোই হতো। তবে হোক, এই পাহাড়টা ডিঙোতে হবে, কি পাহাড়টা কী করে ডিঙোবো আমি বুঝতে পারছি না। তো দেখা যাক ডিঙানোর কী ব্যবস্থা আছে। দুদিকে সবুজ সবুজ রাস্তা দেখুন, রাস্তা দেখুন, আহা ও হো আহা আহা। যাই হোক, এই গলার নিশ্চয়ই গান আপনারা কেউই পছন্দ করছেন না, কিন্তু কি করবো বলুন, মনের আনন্দ কিভাবে ব্যক্ত করবো বুঝে উঠতে পারছি না। অদ্ভুত সুন্দর লাগছে, অদ্ভুত সুন্দর বা খুব সুন্দর যাকে বলে। দেখা যাক, এই রাস্তাটা আবার একটু গিয়ে এই দিকে চলে গেছে, একদম এই দিক থেকে জেনারেলি কাউকে খুব একটা আমি আসতে দেখিনি। হ্যাঁ, এটা একদম আমি একটু ভাবলাম যে যেহেতু রাস্তাটা বেশি হলেও টাইমটা কম দেখাচ্ছে, বললাম তাহলে চলো এদিক থেকেই ঘুরে যাওয়া যাক। পাহাড়টা ডিঙোতে হবে, দেখছি কীভাবে ডিঙের সামনে একটা স্কুল আছে। ধীরে চালাও বাচ্চা, ধীরেই যাচ্ছি। ছাগল রাস্তার মাঝে দাঁড়িয়ে, এটা ঝাড়খণ্ড গভর্নমেন্টের আন্ডারে। একটু দেরি হয়ে গেল কারণ বৃষ্টিটা হলো বলে, নাহলে কিন্তু মোটামুটি ভালোই টানছিলাম। ঠিক আছে, তাড়াহুড়োর ব্যাপার নেই, এখানে অফিসে আসছি নাকি যে টাইমের মধ্যে ঢুকতে হবে। চলুন আগে এবার একটু এই ভিডিও ভিউজ নিতে নিতে, রাস্তার মুড এনজয় করতে করতে যাই বস্তলের দিকে। ঘন্টাখানেক সঙ্গে সোহম প্রায় 14 মিনিট লেটে। তার কারণ এত সুন্দর মানে কি আর বলবো, ভাষা হারিয়ে ফেলছি আমি, দারুণ লাগছে। তো এত সুন্দর পরিবেশের মধ্যে সৌন্দর্য দেখতে দেখতে একটু লেট হয়ে গেল। তো আমি আমার বাড়ি থেকে অলমোস্ট 261.6 কিলোমিটার চলে এসেছি। ডেস্টিনেশন থেকে 14 কিলোমিটার বাকি, 33 মিনিট যেতে সময় লাগবে, 1:46 পৌঁছানোর হচ্ছে সময়। তো ভুলে গেছিলাম, সরি ফর দিস ইন্টারাপশন। তো এখন আস্তে 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 এগিয়ে চলেছি আমার ডেস্টিনেশনের দিকে। ডেস্টিনেশন থেকে এখন কতটা দূরে, এই সুন্দর মাটির বাড়িগুলো এখনও দেখা যায়, এখনও হারিয়ে যায়নি। এটা একটা ক্যানেল টাইপের, জল যায়, এটাই দূর থেকে দেখছিলাম, স্ট্রেট যাচ্ছিল একদম। অদ্ভুত ফিলিংস আসছে সত্যি কথা। দুদিকে সবুজ, মাঝখান থেকে কালো পিচের রাস্তা, এই সামনে এরকম একটা ছবি মনে হচ্ছে যেন একদম হারিয়ে যায়, কিন্তু ডেস্টিনেশন তো আজটা থাকেই। আর সকলকেই বলবো, কাজের ফাঁকে প্রত্যেকেরই অনেক প্রবলেম আছে, প্রবলেম আমারও নেই তা নয়, তার মধ্যেও কখনো কখনো এই প্রকৃতি পরিবেশের কাছে ফিরে পাওয়া। আর পিছনের আকাশটা পুরো সাকাশ হয়ে আছে আর কি। তো আমি জানি না আমি কি এক্সপ্লোর করতে চলেছি, কি দেখাচ্ছি, কি দেখছেন আপনারা, ভালো লাগে কি না। আমার কিন্তু জার্নি ভীষণ ভালো লাগে, ভীষণ ভালো লাগে। কিছু কিছু জিনিস, এই ঝর্ণা ওটা সেটা, এগুলো তো ঠিক আছে, এটা একটা পার্ট, কিন্তু তার মধ্যেও এই যে জায়গাটা, এটা অদ্ভুত ভালো লাগে। এখানে একটু ক্লাইম্ব আছে হালকা করে, এবং হাতি পারাপারের জায়গা, হাতির ছবি এখানে অলরেডি দেওয়াই আছে। এই যে হাতির ছবি দেওয়া আছে, দেখে নিয়েছেন। এখানে ওনারা যাতায়াত করেন। ছোট একটা ঢিবি পেরোলাম বলতে পারেন।
এই যে পাহাড় পের করতে বলছিল না, সম্ভবত এটাই সেই পাহাড়টা আর কি। এই তো গোটা শিলা। বাংলায় লেখা দেখলাম, তার মানে কি আমি এবার ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি সেটা বুঝতে পারছি না, কারণ এখানে কোনো এই নেই। একটা ভিতরের রাস্তা দিয়ে, এটা মনে হয় আমি পাহাড়টাকে ক্রস করলাম। হ্যাঁ, পাহাড়টাকে ক্রস করলাম। এই অবধি রাস্তা ভালো ছিল, তারপর থেকে রাস্তা বেশ খারাপ দেখছি। ওটা हाथी ना? हाथी ना? वो क्या जा रहा है? है? मोश मोश है। अच्छा, ढांगी कुसुम इसी तरफ से जाता है ना, बेल पहाड़ी? बाएं मोड़ना है, सीधा जाके बाएं मोड़ना है। हाँ, डायना लेना कि लेफ्ट लेना है? इधर लेना है। अच्छा, रास्ता ठीक है ना? ओके ओके, थैंक यू। দূর থেকে দেখে না জাস্ট খাপড়ে গেছি। এই দূর থেকে পিছনটা দেখেছি তো আমি ভয় পেয়ে গেছি। যাই হোক, 2.1 কিলোমিটার পরে টার্ন লেফট বলছে। বাবা, তোমাকে দেখে ভয় পেয়ে গেছিলাম। রাত্রিবেলা দেখলে সত্যি মুশকিল হয়ে যেত। अच्छा अच्छा, सीधा रोड पकड़ना। हाँ, सीधा आगे 2 मूर्ति है। अच्छा, इधर घूमने से बेलपाड़ी सीधा एक ही रोड है ना? ठीक है ठीक है ठीक है, ओके, थैंक यू थैंक यू थैंक यू थैंक यू। একটা অফবিট রাস্তা কেন বলছিলাম, চোখে একটা পোকা পড়লো, দেখতেই পাচ্ছেন। ওহো, সানগ্লাসটা সানগ্লাসটা পরা উচিত ছিল, খেয়াল নেই। চলুন এগোতে থাকি। এটাই তো সাইট সিন হয়ে গেল। ডাউন হিলে যাচ্ছি এখন। টাটা টাটা টাটা। রাস্তা খারাপ, 2 হাত তুলে টাটা করতে পারলাম না। গুগলের পাল্লায় পরে একটু পাকামি করতে গিয়ে রাস্তা হারালাম। এদিকে একটা ভালো রাস্তা গেছে, এদিকে একটা স্ট্রেট রাস্তা গেছে। এখন বুঝতে পারছি না কি করা উচিত আমার। আমাকে মেয়েগুলো বলেছিল স্ট্রেট দিতে, কিন্তু এই রাস্তাটা একটু ভালো দেখছি, তাহলে কি এই রাস্তাটা ধরবো? তাও বুঝতে পারছি না। ওদিকে আকাশের অবস্থাটাও ভালো না, একটু পাকামি করতে গিয়ে যে মুশকিল হয়ে গেল। আবার এখান থেকে ঘুরে পাথর চক্রী বলে একটা জায়গা আছে। তার মানে যারা বাইক বা 4 চাকা নিয়ে আসবেন, দয়া করে আমি যে রাস্তাটা দিয়ে এসেছি সেটা দিয়ে আসবেন না। এটা বিধিবদ্ধ সতর্কীকরণ। আসলে আমার মতো আপনাদেরও ড্যাশ হয়ে যাবে। তো আপনারা তো নিজেদের ড্যাশ কেউ করাতে চাইবেন না। তো তাহলে এখান থেকে আমার কথাটা মনে রাখবেন। ওই ঝাড়গ্রামের রাস্তাটাই ঠিকঠাক, বা তারপরের যে রাস্তাটা হয়তো সেটাও ঠিকঠাক, কিন্তু তারপরের রাস্তাটা একেবারেই ঠিকঠাক নয়। পাথর চাকরিটা কোন দিকে? সিধা ওই ঢাঙ্গি কুসুম যাবো, ওইখান থেকে যাওয়া যাবে? পাথর চাকরি এখান থেকে আর কতটা? 4-5 কিলোমিটার সোজা যাবো তো?
দাদা ঢাঙ্গি কুসুম যাব, এটা দিয়ে গিয়ে তো সেই নদী পড়বে। না নদী পেরোতে পারবো না দাদা, এই গাড়ি নিয়ে পেরোনোর সময়। আচ্ছা শুনুন, হ্যাঁ এই রাস্তা দিয়ে যাচ্ছেন, হ্যাঁ আগে এই সামনে পাশে চাকরি, আচ্ছা বাঁয়ের দিকে দেখবেন বড় গাছের তলায় ভীষণ গুটি উঁচু করা আছে, আচ্ছা। ওই রাস্তাটা খাইছেন না, এবারে ডাইঙ্গে, একদম ডাইরেক্ট ডাইঙ্গে। আর ওইটাই তাহলে এটাই বেটার রাস্তা হবে না? এইটা নদীর থেকে আপনার এটা বেটার, এবং নদী পাবেন না, জল পাবেন না না সেটাই, কারণ একে নিয়ে একা তো ওই নদীতে পাথর পড়ে আছে না। তাহলে এখান থেকে আর কত দূর পাথর চক্রী? এই তো সামনে। এইখান থেকে কাছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। বুঝেছেন আমি কেমন ভাষা ফেসেছি? সোহম, সব জায়গায় এক্সপ্লোর করতে নেই বাবা। অবশ্য করেছো, ভালো করেছো। অত্যন্ত গ্রামের মধ্যে দিয়ে এই যে গ্রামের লোকের সাথে কথা বলতে বলতে যাচ্ছ, এটাও একটা উপরি পাওনা ডেফিনেটলি। এবার আসবে পাথর চক্রী। পাথর চক্রী দাদুকে জিজ্ঞাসা করে বাঁকলাম, এটা পথশ্রী প্রকল্পের রাস্তা, সকলেই জানেন কোন প্রকল্পের রাস্তা। যাই হোক, এখন আমাকে আবার দেখাচ্ছে 8.2 কিলোমিটার, 18 মিনিট লাগবে যেতে। যাই হোক, অবশেষে পৌঁছতে পারলেই হয় আর কি। আমার 1টার দিকে পৌঁছে যাওয়ার কথা, আর এখন বাজে 1:56। ঠিক আছে, এটা একটা অন্যরকম এক্সপিরিয়েন্স। একদম জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা, দেখতেই পাচ্ছেন। এখানে আবার কি কাদা, একটু কাদা। যাই হোক, 7 কিলোমিটার দেখাচ্ছে, 15 মিনিট লাগার কথা। কেউ কোথাও নেই, একদম নির্জন। অনেক কষ্টে ঢাঙ্গি কুসুম হোমস্টের দিকে হয়তো ঠিকঠাক এগোচ্ছি এবার। ওই লোকটা আমাকে পিছনে পিছনে নিয়ে আসলো। এখন আর 2:16, 2:17, ঘন্টাখানেক সঙ্গে জালি কেসে পড়ে গেছিলো। জালি কেসে পড়ে পুরো জালি হয়ে গেছিলো। এখন আর 5 মিনিট লাগার কথা, 2.3 কিলোমিটার, 2:21-এ পৌঁছাবো আমার প্রিয় হোমস্টেতে। তো মোটামুটি ভালোই একটা এক্সপিরিয়েন্স হলো। ভিতরে ঢুকলাম, পথ হারালাম বলেই তো এত লোকের সাথে কথা হলো। কিছু লোক এগিয়ে হেল্প করলো। ওই ভদ্রমহিলাও খুব সুন্দর, নিজে ডেকে নিজেই মতো করে বুঝিয়ে বললেন। রাস্তা ভালো, খারাপ না রাস্তা কোথাও। আমি মানে ওইখানে একটু রাস্তা খারাপ ছিল ঠিকই, কিন্তু মানে রাস্তা ওয়াইড, বড় গাড়ি নিয়ে আসলে এই যেমন রাস্তা দেখতে পাচ্ছেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। দুটো গাড়ি একদম ইজিলি পাশাপাশি যেতে পারবে। 1.9 কিলোমিটার, 4 মিনিট লাগার কথা। হ্যাঁ, এখান থেকে একদম পুরো একটা ছোট পাহাড়ের মধ্যে যাতায়াত করছি। ছোট 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 উঁচু নিচু রাস্তা, একটা ভালো ভাইব, মানে দুধের স্বাদ ঘোলে হলেও ভালো লাগছে। এখানে একটা বাম্পার, আচ্ছা সাইড দিয়ে কুচা কুচা করে ঢাঙ্গি কুসুম আমার হোমস্টে থেকে আর 1.6 কিলোমিটার, 3 মিনিট লাগার কথা। তো থাক তাহলে, আর রেখে দিই। 3 মিনিট পরেই না আপনাদের সাথে কথা বলছি। এই হচ্ছে ঢাঙ্গি কুসুমে আমার হোমস্টে, হুদি হোমস্টে, একদম পাহাড়ের কোলে। দেখা যাক কীরকম ভাইব পাওয়া যায়, কীরকম কী ব্যাপার হয়। তো আপাতত ঢোকা যাক।